হ্যালো বন্ধুরা। তো আমরা দেখেছি ফোন আজকে কিনছি ১ মাস, ২ মাস, ৩ মাস ইউজ না করতে করতেই আমাদের ফোন হ্যাং করা স্টার্ট হয়ে যায় বা ফোন গরম হওয়া স্টার্ট হয়ে যায়, ফোন অনেক স্লো হয়ে যায়, ফোন যেটাকে আমরা নরমাল ভাষায় হ্যাং বলি, ফোন হ্যাং করছে। তো কি হয়, আমরা দীর্ঘদিন ফোন ঘাঁটতে এমন কিছু অপশান শুরু করে ফেলি বা এমন কিছু অ্যাপ ডাউনলোড করে ফেলি যার ফলে আমাদের মোবাইল হ্যাং করতে শুরু করে। মোবাইল স্লো কাজ করে, মোবাইল হ্যাং হয়ে যায়। তো আজকে আমি কয়েকটা সেটিং দেখাবো গাইস। এই সেটিংগুলো আপনার ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো এপ্লাই করবেন। আশা করছি ১০০ র মধ্যে 99% আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি তার একটা সলিউশন আপনাকে দিয়ে দেবো। তো ১ম এই গাইস কি করতে হবে? ১ম এ আমাদের সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ গিয়ে গাইস কি করতে হবে? আমাদের ডেভেলপার অপশনটা অন করতে হবে। তো এর জন্য কি করতে হবে? আমাদের অ্যাবাউট ফোনে যেতে হবে। ওখানে গিয়ে ভার্সনে যেতে হবে। এখানে গিয়ে বিল্ডার যে নাম্বার আছে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ বার অপ অ অ ৭ বার ক্লিক করতে হবে। করলে আমাদের ডেভেলপার মোড বা ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো এবার ওই ডেভেলপার অপশনে যাওয়ার জন্য কি করতে হবে? আমাদের ব্যাক করে আমাদের অ্যাডিশনাল সেটিং এ যাবো। অ্যাডিশনাল সেটিং এ গিয়ে গাইস এখান থেকে দেখবো এই যে ডেভেলপার অপশন আছে, ডেভেলপার অপশনে ক্লিক করব। তো এখান থেকে এবার আমাদের নিচের দিকে আসতে হবে। এসে গাইস দেখতে হবে এই যে আমাদের যে করা আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল 0.5x, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল 0.5x, অ্যানিমেশন ডিউরেশন স্কেল 0.5x করে রাখতে হবে। গাইস এটা যদি আমার এখানে 5x করে থাকতো তাহলে দেখুন গাইস কি হবে। 5x করে থাকলে 5x করে থাকলে দেখুন গাইস এই যে স্ক্রিনটা যে এত আস্তে এলো, এইভাবেই এইভাবেই ফোনটা স্লো হয়ে আছে। তো এটা যদি কারোর করা থাকে সে কি করে জানবে তার ফোনটার কি কাজ করছে? তাহলে কি করতে হবে? এটা 0.5x করতে হবে। এই ৩ টেই যে পরপর আছে এগুলো 0.5x করে রাখতে হবে। করে রাখলে আপনার ফোন দেখুন গাইস আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। আগের থেকে অনেক ফাস্ট হয়ে গেছে। মারবেন শুধু একবার মারার অপেক্ষায়। কোনো কিছুতে শুধু ক্লিক করার অপেক্ষায়। আপনার ফোন আগের থেকে একদম নতুনের মতো ফাস্ট হয়ে যাবে গাইস। তো এরপরে কি করতে হবে? আমাদের এবার যেতে হবে লোকেশন অপশন খুঁজতে হবে। সেটিং এর মধ্যেই আমাদের লোকেশন বলে যে অপশনটা আছে, এই গাইস এই লোকেশন অপশনে যেতে হবে। লোকেশন অপশনে গিয়ে দেখুন গাইস নিচেই আছে পজিশনিং কন্ট্রোল বা ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং। এটা গুগলের এখানে বা আমাদের এই সার্চ বারের এখানে সার্চ বারের এখানে ক্লিক করলেই আপনি এই জিনিসটা পেয়ে যাবেন। তো কি করতে হবে গাইস? ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং যে অফ করা আছে এই জিনিসটা অফ করে রাখবেন। যদি এটা অন করা থাকে তো এখানে গাইস লেখাই আছে অ্যালো অ্যাপস অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর ওয়াইফাই নেটওয়ার্কস অ্যাট এনি টাইম ইভেন হোয়েন ওয়াইফাই ইজ অফ। ওয়াইফাই অফ থাকলেও আপনি যেখানে যাচ্ছেন আপনার সেই ব্যাকগ্রাউন্ডের যে লোকেশন সেটা এ কিন্তু আপডেট করতেই থাকছে। তাহলে কি হলো? আপনার সবসময় চার্জ খেতেই থাকছে। আপনার ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা চলতেই থাকছে। তো এটা আমাকে অফ করে দিতে হবে। এই ব্লুটুথ যে স্ক্যানিং আছে এটা যদি অন থাকে তো কি করতে হবে? অ্যালো অ্যাপস অ্যান্ড সার্ভিস টু স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস অ্যান্ড এনি টাইম ইভেন হোয়েন ব্লুটুথ ইজ অফ। আপনি যদি ব্লুটুথ অফ করে রাখেন আর এই যে অপশনটা আছে এটা যদি চালু থাকে তাহলে গাইস কি হবে? এটা আশপাশের আপনার লোকেশনের মধ্যে আশপাশের মধ্যে কোন ডিভাইসের কি ব্লুটুথ অন আছে কি অফ আছে এটা অটোমেটিক স্ক্যান করতেই থাকবে। যার ফলে কি হবে? চার্জও খাবে, ফোনও হ্যাং হবে। হ্যাঁ? তো গাইস কি করতে হবে? এই অপশনটা এই দুটো জিনিস হচ্ছে মেইন জিনিস। এই দুটো জিনিস আমাকে অফ রাখতে হবে। আমার লোকেশন অন থাকুক আর যাই থাকুক ওই ব্যাকগ্রাউন্ডে ওই জিনিস দুটো অফ রাখতে হবে। ঠিক আছে গাইস? তো এর পরের যে সেটিংটা আমরা দেখব, পরের সেটিংটা হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে গাইস কি করতে হবে? এই যে ডান দিকে প্রোফাইল পিকচারের যে অপশনটা আছে এতে ক্লিক করতে হবে। ক্লিক করে গাইস এখানে আমাদের চলে যেতে হবে সেটিংয়ে। সেটিংয়ে গিয়ে এই যে নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্স মোড আছে এখানে আমাদের দেখতে হবে অটো আপডেট অ্যাপ, যেটা আমার করাই আছে ডোন্ট অটো আপডেট অ্যাপ। তো এটা গাইস এটা যদি আমার এখানে যদি অপশনটা থাকতো অনেকেরই এই জায়গায় অপশনটা থাকবে। তো গাইস কি করতে হবে? আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা। আপডেট অল অ্যাপস অ্যাজ সুন অ্যাজ আপডেট আর অ্যাভেলেবল ডাটা চার্জেস মে অ্যাপ্লাই। কোনো কিছু আপনার ফোনে যত অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে যখনই যে আপডেটটা দেবে সেটা অটোমেটিক আপডেট হতে থাকবে। আপনি যাই করুন, আপনি ধরুন গেম খেলছেন, কোনো ভিডিও দেখছেন বা যাই করছেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে কি হবে? ওই অ্যাপটা আপডেট হতে স্টার্ট হয়ে যাবে। তাহলে কি হবে?
একসাথে 3-4টে জিনিস চলছে ফোনে, তো ফোন গরম হবে, ফোন হ্যাং হবে, আর যখন তখন আপডেট হতে থাকবে। তো কী করতে হবে, এটা ডোন্ট অটো আপডেট করে দিতে হবে। এবং ডোন্ট অটো আপডেট করে দিলাম। এবার আপনার যখন কোনো কিছু আপডেট করার দরকার হবে, আপনি এখানে আসবেন, এসে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আছে, এখানে যাবেন। এখানে গিয়ে এই যে আপডেট আছে, আপডেট অ্যাভেলেবেল, এই যে জিনিসগুলো আপডেট আছে, আমি একটা একটা করে আমার যখন যেটা প্রয়োজন পড়বে সেইটা আমি আপডেট করে নেবো গাইস। তো এইভাবে ওই জিনিসটাও আমাদের অফ করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন গাইস। থ্যাংক ইউ।